হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমাদের হিস্ট্রি, ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 6, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন, ফুলটন বক্তৃতা বা লৌহ জবনিকা তত্ত্ব কী? উত্তর আমরা লিখব, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে আমেরিকার মিসৌরি প্রদেশের ফুলটনে ওয়েস্টমিনিস্টার কলেজে প্রদত্ত এক বক্তৃতায় ইউরোপের রুশ প্রভাব বিস্তারের সম্ভাব্য বিপদ সম্পর্কে আমেরিকাবাসীকে সচেতন করে ইঙ্গো মার্কিন যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। এটিই কি না লৌহ জবনিকা তত্ত্ব বা ফুলটন বক্তৃতা নামে পরিচিত বা খ্যাত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ন্যাটো কি? উত্তর আমরা লিখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলো নিয়ে 1949 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এক সামরিক জোট গড়ে ওঠে, যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নামে পরিচিত। এই সংগঠনভুক্ত দেশগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর কানাডা। নেক্সট পরের প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ কি? উত্তর আমরা লিখব, বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক মহান আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ, যে মানসিকতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি নিজেদের দেশ ও জাতির সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে, সেই মানসিকতাকেই বলা হয় আন্তর্জাতিকতাবাদ। নেক্সট প্রশ্ন, একটা লাইন এখানে লিখবে, আন্তর্জাতিকতাবাদের সকল বাস্তবায়ন সম্ভব বিশ্ব রাষ্ট্র গঠনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের নাম লেখো। উত্তর লিখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি উল্লেখযোগ্য জোট ছিল কি না 1949 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা যাকে আমরা ন্যাটো বলে থাকি। নেক্সট লিখব, 1954 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো। তারপরটা লিখব, 1955 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা সেন্টো। নেক্সট প্রশ্ন, কামেকন কি? উত্তর লিখব, মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স বা পারস্পরিক আর্থিক সহায়তা পরিষদ স্থাপন করেছিল। যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং ওইসব রাষ্ট্রগুলির শিল্প উন্নয়ন ঘটানোই ছিল এই চুক্তির লক্ষ্য। এর সদস্য ছিল সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া আর পূর্ব জার্মানি। ওকে, নেক্সট প্রশ্ন, কামিং ফ্রম কি? উত্তর আমরা লিখব, ইউরোপের কমিউনিস্ট বিরোধী মার্কিন প্রয়াসের পরিপ্রেক্ষিতে সোভিয়েত রাশিয়া তার অনুগামী কমিউনিস্ট দেশগুলিকে নিয়ে 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা কমিনফর্ম গঠন করেন। পূর্ব ইউরোপের সাম্যবাদী ব্যবস্থাকে সুনিয়ন্ত্রিত করা, ওইসব দেশের কমিউনিস্ট কাজের মধ্যে সমন্বয় সাধন করা ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রচার চালানোই ছিল এর উদ্দেশ্য। এর সদর দপ্তর বেলগ্রেডে অবস্থিত। নেক্সট প্রশ্ন বলছে, ঠান্ডা লড়াই কি? উত্তর আমরা লিখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রসমূহ পরস্পর বিরোধী দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, যার একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত রাশিয়ার নেতৃত্বহীন সাম্যবাদী জোট। এই দুই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয়ের মধ্যে সর্বদাই একটা যুদ্ধের পরিবেশ থাকতো বা বজায় থাকতো, যা ঠান্ডা লড়াই নামে পরিচিত। আসলে ঠান্ডা লড়াইটা ছিল পুঁজিবাদী ও সাম্যবাদী জোটের আদর্শগত সংঘাত। ওকে, নেক্সট
নেক্সট প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? উত্তর লিখব সোভিয়েত রাশিয়া সম্প্রসারণের প্রতিরোধের জন্য 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেস রাষ্ট্রপতি ট্রুম্যান ঘোষণা করেছিলেন যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের আক্রমণ বা বিদেশি রাষ্ট্রের আক্রমণের প্রতিরোধে নিয়োজিত তাদের আমেরিকার সাহায্য এবং সমর্থন করবে। এই নীতিটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দ্বিমেরুকরণ কি? উত্তর লিখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রগুলো দুটো শিবির বা মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গড়ে ওঠে। এই দুই শিবিরে বিভক্ত আন্তর্জাতিক রাজনীতিকে দ্বিমেরুকরণ বা দ্বিমেরুবাদ বলা হয়। নেক্সট প্রশ্ন, কেন্নান নোট কি? উত্তর লিখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ, এটা কেন্নার হবে, নয় হবে, জর্জ কেন্নান সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক নীতি গ্রহণের জন্য পররাষ্ট্র দফতরের এক দীর্ঘ টেলিগ্রাম প্রেরণ করেছিলেন। এই টেলিগ্রাম কেন্নান নোট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটো কারণ। সবার প্রথমে আমরা লিখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ ভার্সাই সন্ধি। এখানে লিখব জার্মানি ভার্সাই সন্ধি গ্লানি মুছে ফেলার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছিল। দ্বিতীয়টা লিখব হিটলারের পোল্যান্ড আক্রমণ। লিখব হিটলার 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। নেক্সট প্রশ্ন, বেস্টন নীতি কি? উত্তর লিখব বেস্টনী নীতি কি? আচ্ছা, বেস্টনী নীতির প্রবক্তা ছিলেন মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নার। তিনি 1947 খ্রিস্টাব্দে মিস্টার এক্স ছদ্মনামে ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় সোভিয়েত কার্যকলাপের উৎস নামে এক প্রবন্ধে সাম্যবাদের অগ্রগতি প্রতিহত করার জন্য সোভিয়েত রাশিয়াকে তার দখলীকৃত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেন। এই নীতি পলিসি অফ কন্টেইনমেন্ট বা বেস্টনী নীতি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কি? উত্তর লিখব অর্থনৈতিক এটা ডট হবে। ওকে, আচ্ছা, অর্থনৈতিক দুরবস্থার সুযোগে যাতে পশ্চিম ইউরোপের সাম্যবাদের প্রভাব বিস্তৃত না হয় সেই কারণে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দে 15ই জুন মার্কিন সাহায্যের এক পরিকল্পনা ঘোষণা করেন। তার এই প্রস্তাব মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। ওকে, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা লাইক শেয়ার করো।